আমরা সবকিছুর সাথে আপোষ করতে পারি, কিন্তু ওই ইসরায়েলের সাথে আমাদের বাইতুল মুকাদ্দাস প্রাণকেন্দ্রের আপোষ আমরা করতে রাজি নয়। প্রিয় বাবাজিরা আমার, একটা বিষয় মাথার মধ্যে নেন, একটা বিষয় দিলের মধ্যে গেঁথে নেন। আজকে বাইতুল মুকাদ্দাসে যে মুসলমানেরা এত নির্যাতন শিকার হচ্ছে, এত জুলুম শিকার হচ্ছে, আজকে আপনার আমার উপরেও সেই রকম হয়তো, কারণ আজকে আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি যেই নবীর উম্মতের কারণে আজকে আমরা ঠিক আছি। ঠিক কিনা বলেন? উম্মতের কারণে আমরা ঠিক আছি। আজকে তো বুঝে আসছে না, দোকানের মধ্যে আমরা টিভি দেখতেছি, মোবাইল ফোন দেখতেছি, কিন্তু আজকে ফিলিস্তিনের দিকে তাকান, তারা অসহায়, তারা অসহায়, ভাত পাচ্ছে না, খাবার পাচ্ছে না, পানি পাচ্ছে না, তারা দৌড়চ্ছে আর বলতেছে আইনা আরব, আইনা আরব। আজকে মুসলমান রাষ্ট্রগুলো কোথায়? আমি বলতে চাই, যাদের ক্ষমতা ছিল মানুষ দেওয়ার জন্য, যাদের ক্ষমতা ছিল অস্ত্র দেওয়ার জন্য, যাদের ক্ষমতা ছিল টাকা দেওয়ার জন্য, যারা দেননি এদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে, আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে। অনেকেই মন্তব্য করতেছে যে মনে হয় ফিলিস্তিন শেষ হয়ে গেছে, গাজার মুসলমানরা শেষ হয়ে গেছে। আরে না মিয়া, আপনি যতই মন্তব্য করেন না কেন, যতই লেখালেখি করেন না কেন, আপনি কাগজের মধ্যে লিখে নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইতুল মুকাদ্দাস কিয়ামত পর্যন্ত মুসলমানরা এটা কখনো ছাড়বে না, মুসলমানরা বাইতুল মুকাদ্দাসকে ছাড়বে না। আপনি যতই মন্তব্য করেন না কেন, যতই লেখালেখি করেন না কেন, মুসলমানেরা বাইতুল মুকাদ্দাসকে কখনোই ছাড়বে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজআলু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লিআদুওয়িহিম কাহিরিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের উপর অটল থাকবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে একটা দল সদা সর্বদা হকের পথে অটল থাকবে। লিআদুওয়িহিম কাহিরিন, শত্রুদের বিরুদ্ধে কঠোর অবস্থা রাখবে। হাত্তা ইয়াতিয়া আমারুল্লাহ, নবীজি বলেন কিয়ামত পর্যন্ত আমার একটা উম্মতের দল তারা হকের পথে অটল থাকবে। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, আইনাকুম ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিরা কারা বা কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল মুকাদ্দাস ওয়া আকনাহু, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস এবং বাইতুল মুকাদ্দাসের আশেপাশের লোকেরা তারা শত্রুদের বিরুদ্ধে হকের পথে কিয়ামত পর্যন্ত অটল থাকবে। আল্লাহু আকবার। রাসূল বলেছেন, আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে, তারা কিয়ামত পর্যন্ত তারা শত্রুদের বিরুদ্ধে হকের পথে অটল থাকবে। সুবহানাল্লাহ। তো আপনি যতই মন্তব্য করেন না কেন, যতই লেখালেখি করেন না কেন, রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত তারা হকের পথে অটল থাকবে। তো মুসলমানেরা এই বাইতুল মুকাদ্দাসকে কখনোই ছাড়বে। সূরা সাবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরাল্লাতী বারাকনা ফিহা কুরান যাহিরা। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের মাঝে আর ওই এলাকায়, যে এলাকাকে আমি আল্লাহ বরকতময় করেছি, স্পষ্ট আরো এলাকা তৈরি করে দিয়েছি।
আল্লাহ তাআলা এখানে বরকতময় কথাটা বললেন। এই বরকতময় দ্বারা উদ্দেশ্য হলো বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আমি ওই এলাকাকে বরকতময় করেছি, তো যেই এলাকা বরকতময় ওই এলাকা মুসলমান কখনো ছাড়বে না। প্রিয় বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলো দিলের মধ্যে গেঁথে রাখবেন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার ৭১ নম্বর আয়াতে বলেন ওয়ানাজ্জাইনাহু ওয়া লাউতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন আমি ইব্রাহিম এবং লূত আলাইহিস সালামকে মুক্তি দিয়ে নিয়ে গেলাম ওই এলাকায়, যেই এলাকার মধ্যে আমি আল্লাহ বরকতময় করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই জমিনে আমি আল্লাহ লূত এবং ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেলাম, যেই এলাকাকে আমি আল্লাহ বরকতময় করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন লিল আলামিন, শুধু ফিলিস্তিনের জন্যই বরকতময় নয়, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যে লোক সকল আছে তাদের জন্যই বরকতময় নয়। আল্লাহ তাআলা বললেন লিল আলামিন, গোটা জগতের জন্য আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে বরকতময় করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন লিল আলামিন, বাইতুল মুকাদ্দাসকে আমি আল্লাহ তাআলা গোটা জগতের মুসলমানদের জন্য বরকতময় করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো যেই জায়গাটা গোটা জগতের মুসলমানদের জন্য বরকতময়, বাবা ওই মুসলমানেরা কেন ওই বরকতময় জায়গাটাকে ছেড়ে দিবে? মুসলমানেরা এই বরকতময় জায়গাটা কখনোই ছাড়তে রাজি নয়। তো আপনার আমার জন্য গোটা জগতের মুসলমানদের জন্য এই ফিলিস্তিন তথা বাইতুল মুকাদ্দাস হলো বরকতময় জায়গা। সুবহানাল্লাহ। তো যেই জায়গাটা আমার আপনার জন্য বরকতময় ওই জায়গাটা আমরা কেউ ছাড়তে রাজি নয়। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ৩টা দোয়া করতেন। চিল্লায় বলেন কয়টা? আল্লাহ তাআলার কাছে ৩টা দোয়া করতেন। মালিক, ১ নাম্বার আল্লাহর কাছে সুলাইমান আলাইহিস সালাম দোয়া করতেন ইউসাবিফু হুকমা, আল্লাহ আমাকে এমন বিচার করার অভিজ্ঞতা, এমন বিচার করার ক্ষমতা দান করেন আমার পরে আর যেন ওই বিচার করার ক্ষমতা আর কাউকে দেওয়া না হয়। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেন আল্লাহ আমাকে এমন বিচার করার ক্ষমতা দান করেন, আপনি যেমন বিচার করলে কোনো ভুল হয় না, আমি সুলাইমান আলাইহিস সালাম বিচার করলে যেন কোনো ভুল হয় না। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে ওই বিচার করার ক্ষমতা দান করলেন। ২ নম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন মালিক ওয়া মুলকান লা ইয়ানবাগি লি আহাদিম বাদি, আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করেন যে রাজত্ব আমাকে দেওয়ার পরে আর কাউকে দিবেন না। সুলাইমান আলাইহিস সালামকে এমন রাজত্ব দান করেছিলেন, সুলাইমান আলাইহিস সালাম মানুষের রাজা হওয়ার পাশাপাশি পশু পাখির রাজাও আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম পশু পাখির কথাও বুঝতেন এবং পিপিলিকার কথাও সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। ২ নম্বর গেল। ৩ নম্বরে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন মালিক আমাকে এমন একটা ক্ষমতা দান করেন, এমন একটা দোয়া আমি আপনার কাছে করি, বাইতুল মুকাদ্দাসে যত মানুষ নামাজের জন্য আসবে, নামাজের উদ্দেশ্যে সফর করবে, লা ইউরিদু ইল্লা সালাতাল মাকতুবাতা ফিহা,
সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসে যারা সালাত আদায় করার জন্য ভ্রমণ করবে, সালাত আদায় করার জন্য আসবে, একজন নবজাত বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করে ওই বান্দার যেন জীবনে আর কোনো গুনাহ না থাকে। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম লাস্ট যে দোয়া করেছিলেন সেটা হলো আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসে যারাই আসবে সালাত আদায় করার জন্য তাদের যেন জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা আপনি যেন মুছায়া দেন। সুবহানাল্লাহ। তো যেই জায়গায় গেলে নবজাত বাচ্চার মতো হয়ে যায়, কোনো গুনাহ থাকে না, তো ওই জায়গাটা মুসলমান কেন ছাড়বে? ঠিক কিনা বলেন? ওই জায়গা কখনো মুসলমান ছাড়তে রাজি নয়। আমার বিশ্বাস হয় আমরা যারা মুসলমান হয়ে জন্ম নিয়েছি আমাদের ইমানের পাওয়ার থাকতে হবে এমন দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি আছি, কিন্তু আমাদের প্রাণকেন্দ্র বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন ছাড়তে রাজি নয়। ঠিক কিনা? ফিলিস্তিন ছাড়তে রাজি নয়। রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত মুসলমানেরা আমার একটা উম্মতের দল, তারা হকের পথে অটল থাকবে। তো রাসূল বলে গেছেন এটা আমাদের প্রাণকেন্দ্র, এটা আমাদের প্রাণকেন্দ্র বাইতুল মুকাদ্দাস। আমরা সব কিছুর সাথে আপোষ করতে পারি, কিন্তু ওই ইসরায়েলের সাথে আমাদের বাইতুল মুকাদ্দাস প্রাণকেন্দ্রের আপোষ আমরা করতে রাজি নয়। প্রিয় বাবাজিরা আমার, একটা বিষয় মাথার মধ্যে নেন, একটা বিষয় দিলের মধ্যে গেঁথে নেন। আজকে বাইতুল মুকাদ্দাসে যে মুসলমানেরা এত নির্যাতন শিকার হচ্ছে, এত জুলুম শিকার হচ্ছে, আজকে আপনার আমার উপরেও সেই রকম হয়তো, কারণ আজকে আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি যেই নবীর উম্মতের কারণে আজকে আমরা ঠিক আছি। ঠিক কিনা বলেন? উম্মতের কারণে আমরা ঠিক আছি। আজকে তো বুঝে আসছে না, দোকানের মধ্যে আমরা টিভি দেখতেছি, মোবাইল ফোন দেখতেছি, কিন্তু আজকে ফিলিস্তিনের দিকে তাকান, তারা অসহায়, তারা অসহায়, ভাত পাচ্ছে না, খাবার পাচ্ছে না, পানি পাচ্ছে না, তারা দৌড়চ্ছে আর বলতেছে আইনা আরব, আইনা আরব। আজকে মুসলমান রাষ্ট্রগুলো কোথায়? আমি বলতে চাই, যাদের ক্ষমতা ছিল মানুষ দেওয়ার জন্য, যাদের ক্ষমতা ছিল অস্ত্র দেওয়ার জন্য, যাদের ক্ষমতা ছিল টাকা দেওয়ার জন্য, যারা দেননি এদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে, আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে। যাদের ক্ষমতা ছিল যাওয়ার জন্য, যাদের ক্ষমতা ছিল অস্ত্র দেওয়ার জন্য। প্রিয় বাবাজিরা আমার, আজকে ফিলিস্তিনের মুসলমানদের কি অবস্থা! আমি দেখলাম একজন গর্ভবতী মহিলা, গর্ভবতী মহিলা জমিনের মধ্যে পড়ে আছে। হাই হাই, জমিনের মধ্যে পড়ে আছে ছোট্ট একটা শিশু বাচ্চা, মা মা করে চিৎকার করে ডাকছে। কি নির্মম পরিহাস! মা একা একা ভাবে দাঁড়াইতে পারছে না, সন্তানকে কোলের মধ্যে নিয়ে মা ছুটছে। হাই হাই, বাবার হাতে সন্তানের লাশ, বাবার হাতে সন্তানের ছোট্ট ছোট্ট বাচ্চাদের লাশগুলো সাজানো হয়েছে। তাদের ইমানের পাওয়ারটা দেখছেন। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, সকলে পড়ি আমিন।